নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও এই ভিডিওটির মাধ্যমে কৃষকদের জন্য আরও নতুন কিছু আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। তাই কৃষক ভাইদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন। ভিডিওটি শুরু করার সাথে সাথে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের 5,000 ও 2,000 টাকার ঘোষণা। 16ই জুন 2025 সোমবার। তো কি এমন আপডেট উঠে এসেছে, চলুন আমরা ভালোভাবে বিস্তারিত জেনে নিই। দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে আর্থিক ও সামাজিক সুরক্ষা দিতে একের পর এক প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো কৃষকদের জন্য বিশেষ সহায়তা কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পটি প্রথম চালু হয় 1 জানুয়ারি 2019 সালে। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। পরবর্তীতে কৃষকদের আরও বেশি সহায়তা দিতে 17ই জুন 2021 সালে এই প্রকল্প নতুন রূপে চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। এখন এই প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী সাহায্য দেওয়া হয়। যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম তারা বছরে 4,000 টাকা করে পান। এছাড়া 18 থেকে 60 বছর বয়সের মধ্যে যদি কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্প শুধু টাকা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি কৃষকদের জীবনে নিরাপত্তা, স্বস্তি এবং ভবিষ্যতের প্রতি ভরসার প্রতীক হয়ে উঠেছে। টাকা প্রতি বছর 2 কিস্তিতে দেওয়া হয়। একটা হচ্ছে খরিফ মরশুমে আর একটা হচ্ছে রবি মরশুমে। খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস অবধি দেওয়া হয়, যেটাকে বলা হয় প্রথম কিস্তি। আর রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাস অবধি দেওয়া হয়, এটাকে বলা হয় দ্বিতীয় কিস্তি। তারপরে দেখুন, বলা হয়েছে কৃষকের ঘরে আসার আলো, 3 ফসলের পথ খুলল আদমি প্রকল্পে। রাজ্য সরকারের আদমি প্রকল্পের অধীনে কৃষকদের জীবনমান উন্নত করতে ও চাষের ক্ষেত্র আরও বিস্তৃত করতে নেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের মাধ্যমে চালু হয়েছে 3টি সৌরচালিত টিউবওয়েল। প্রতিটি টিউবওয়েলের প্রকল্পের জন্য খরচ হয়েছে 8,80,000 টাকা করে। সব মিলিয়ে মোট 26,40,000 টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে জলপাইগুড়ি জেলার নাগরাঘাটা ব্লকের আংড়াভাষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুমপাড়া বনবস্তি এলাকায়। এই প্রকল্পের ফলে কৃষকরা এখন সেই সব জমিতে যেখানে আগে মাত্র একবার ফসল হতো সেখানে বছরে 3 বার চাষ করতে পারবেন। দীর্ঘদিন ধরে জল সংকটের কারণে জমির পুরো ব্যবহার করতে পারছিলেন না চাষিরা। যদিও মাটির গুণমান বহু ফসলের উপযোগী, কিন্তু সঠিক সেচের অভাবে উৎপাদন ছিল অনেকটাই সীমিত। এই সমস্যার কথা জানিয়ে কৃষকেরা সাহায্য চেয়েছিলেন নাগরাঘাটা পঞ্চায়েত সমিতির কাছে। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই বিষয়টি উচ্চতর মহলে জানানো হয়েছিল। তারপরে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় রাজ্য সরকারের আদমি প্রকল্পের অধীনে এই সৌরচালিত সেচ ব্যবস্থার সূচনা হয়। উদ্বোধনের দিন গ্রামের মানুষের মধ্যে দেখা যায় খুশির আমেজ। স্থানীয় কৃষক লক্ষণ ওরাও বলেন, জল না থাকার কারণে অনেক সময় জমি ফেলে রাখতে হতো। এখন এই সৌরচালিত টিউবওয়েল থাকলে বছরে 3 বার চাষ করতে পারবো। ধান, আলু, সবজি সবাই হবে। এই উদ্যোগ শুধু ফসল উৎপাদনে বাড়াবে না, একসঙ্গেই কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। সৌরশক্তি নির্ভর এই সেচ ব্যবস্থা দীর্ঘস্থায়ী ও পরিবেশ বান্ধব। পঞ্চায়েত সূত্রে জানা গেছে ভবিষ্যতে আরও বেশ কয়েকটি গ্রামে এই ধরনের সৌরচালিত সেচ প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপ কৃষিক্ষেত্রে এক নতুন দিশা এনে দেবে বলে বিশ্বাস করেছেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই বলেছে প্রথম কিস্তির 5,000 ও 2,000 টাকা দেওয়ার ফাইনাল তারিখ। জুন মাস শুরু হয়ে আজ 15 তারিখ হয়ে গেল, কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকার কোনো খবর নেই। এই সময়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা? দিনের পর দিন কাটে যাচ্ছে, কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও কোনো দেখা নেই। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের প্রথম কিস্তি দেওয়া হয়ে থাকে, কিন্তু 2025 সাল যেন শুরু থেকেই কৃষকদের জন্য একের পর এক বিপদের বার্তা নিয়ে এসেছে।
প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এপ্রিল মে মাসে কালবৈশাখীর ধাক্কায় চাষবাস আরও দুর্বল হয়ে পড়েছে। নদিয়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূম সহ একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি দেখা গেছে। এই অবস্থায় কৃষকদের একমাত্র ভরসা হয়ে উঠেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, কিন্তু সেই টাকা কবে আসবে তা এখনও স্পষ্ট নয়। বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে জানা গেছে, যেহেতু অনেক কৃষকদের আধার লিঙ্ক করা বাকি রয়েছে, এই জন্যই এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করতে সময় লাগছে। তবে খুব শীঘ্রই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদনপত্র জমা করেছিলেন, তাদের মধ্যে যাদের ডকুমেন্টসের সমস্যা রয়েছে তাদের ইতিমধ্যে পুনরায় ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ চলছে। এরকমটাই আপডেট পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত। আগের বছরগুলোর রেকর্ড বলছে 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে 26 এপ্রিল এসেছিল, 2024 সালে এসেছিল 12 জুন। কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। তবে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে 15 জুন থেকে 20 জুনের মধ্যে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হতে পারে। আর সব কিছু ঠিকঠাক থাকলে 26 জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। অর্থাৎ রথযাত্রার আগেই কৃষকদের জন্য সুখবর আসতে পারে। জেলার বিভিন্ন ব্লক অফিস থেকেও ইতিমধ্যে জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসছে। নবান্নের নির্দেশ এলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তারপরে দেখুন বলা হয়েছে কোন কৃষকরা আগে 5,000 ও 2,000 টাকা পাবে। তো গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে, যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডি আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডি আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভড, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে এবছরও অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। এবারে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। তো কি কি গুরুত্বপূর্ণ আপডেট বলেছে দেখুন। 1 নম্বর, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয়, তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলে সময় মতো মিলবে সরকারি সহায়তা। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে। জমা করার 24 ঘন্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন। 2 নম্বর আপডেট বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার মোবাইল নম্বর, কেবি আইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।